অপু আর আর্যকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ছবি তুলে নিল সন্তুর বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অপু রাজনন্দিনী শাড়ির সব ডিলারদের সঙ্গে সার্ভে করতে বেরিয়ে পড়ে। তখনই অপু বলতে থাকে, স্যার চলুন, আমাদের আজকে কয়টা দোকান সার্ভে করা হবে? তখনই ডিলারগুলো বলে, আমাদের মোট পাঁচটা দোকান সার্ভে করতে হবে, কিন্তু তার মধ্যে চারটার নাম চলে এসেছে, একটার নাম পরে আসবে। তখনই অপর্ণা বলে, ঠিক আছে স্যার। এই বলেই একটা একটা করে দোকানে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে আর্য খুব চিন্তা করতে থাকে অপুর জন্য। তারপরে বারবার করে অপুর কথাই ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে প্রথম দোকানে ডিলারদের নিয়ে সার্ভে করতে যায় অপু। তারপরে সেখানে রাজনন্দিনী শাড়ি সম্পর্কে সবকিছু জিজ্ঞাসা করে অপু। তারা তখন বলে যে রাজনন্দিনী শাড়ি যখন থেকে বাজারে এসেছে তখন থেকে আর তাদের কোনো চিন্তা করতে হয়নি। আর রাজনন্দিনী শাড়ি সবার একটা ভরসার জায়গা। তারপরে সব কথাগুলো নোট করে নেয় অপু। তারপরে দেখা যাবে আরেকটা দোকান সার্ভে করতে যায়। এরকম করে এক এক করে এক একটা দোকান সার্ভে করতে থাকে। তারপরে ওইদিকে দেখা যাবে আর্য খুব টেনশন করতে থাকে। তখনই সেখানে মীরা চলে আসে আর সে বলে, আর্য তোমার কি হয়েছে? তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো? তখন আর্য বলে, না মীরা, আমি ঠিক আছি। কেন? তখন মীরা বলে, আসলে তন্ময় একটা প্রেজেন্টেশন বানিয়েছিল সার্ভের আগে, তাই তুমি যদি একটু দেখে নিতে তন্ময়ের প্রেজেন্টেশনটা। তখনই আর্য কোনো কথাই বলতে চায় না মীরার সঙ্গে। তখনই মীরা বলে, আচ্ছা তোমার কি সময় হবে? 5:30 থেকে 6টা পর্যন্ত তো আমাদের একটা ব্রেক আছে, সেই ব্রেকে কি তুমি তন্ময়ের প্রেজেন্টেশনটা দেখবে? কিন্তু আর্য কিছুই বলে না। তখনই আর্যর ফোনে বারবার করে ফোন আসতে থাকে। তখন মীরা বলে, আচ্ছা আর্য, তোমার ফোনে তো বারবার করে ফোনটা আসছে, তুমি ফোনটা রিসিভ করছো না কেন? তোমার জরুরি ফোনও তো হতে পারে, তোমার ফোনে তো সবসময় জরুরি ফোন আসে। কিন্তু আর্য ফোনটা দেখেও কিছুতেই ফোন রিসিভ করে না। তারপর আর্য বলে, আচ্ছা অপর্ণা কোথায় সার্ভে টিমের সঙ্গে সার্ভে করতে গেছে? তখনই মীরা বলে, দেখো, তোমার কি কি কখন হবে সেটা শিডিউল করার দায়িত্ব আমার, অপর্ণা বসুরটা নয়। তা শুনে আর্য অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে। তারপরে মীরা সেখান থেকে রেগে চলে যায়। তখনই আর্য অবাক হয়ে যায় মীরার এরকম কাণ্ড দেখে। তখন আর্য খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে চারটা দোকান সার্ভে করা শেষ হয়ে যায় অপুদের। তখন অপু বলে, স্যার আমাদের পরের কোন দোকানে যেতে হবে? তখনই সার্ভে টিম বলে, হ্যাঁ, 5 নম্বর দোকানের লিস্টটাও চলে এসেছে, এই যে দেখো অ্যাড্রেস। তখনই অপু নিজের বাবার দোকান দেখে খুশি হয়ে যায় আর বলে, সত্যি এই দোকানটা? তখনই সবাই বলে, হ্যাঁ এই দোকানটার নামই তো আসলো। তখন অপু মনে মনে খুব খুশি হয়। তারপর বলে, স্যার আমি একটু ফোন করব? তখনই স্যারেরা বলে, আচ্ছা ঠিক আছে। তারপর অপু অপুর বাবাকে ফোন করে। তখন অপুর বাবা ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ অপু বল। তখন অপু বলে, বাবা আমরা তোমার দোকানে আসছি। তখন অপুর বাবা বলে, আমরা মানে? আমরা কারা মা? তখন অপু বলে, বাবা আসলে আমি বললাম না যে রাজনন্দিনী শাড়ির একটা সার্ভে টিম হবে, আমাদের সার্ভে করতে হবে, তার জন্য বেরিয়েছি। এখন লাস্ট 5 নম্বর দোকানটা হলো তোমার দোকান। তখনই অপুর বাবা খুশি হয়ে যায়, বলে সত্যি? তখন অপু বলে, হ্যাঁ বাবা, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। তুমি আমি গেলে যেমন চিনবেই না এরকম ভাবে ব্যবহার করতে হবে। তখন অপুর বাবা বলে, ঠিক আছে মা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর দেখা যাবে অপু সব লোকজন নিয়ে সেখানে যায়। তখনই রক্তিম বাবুও সেখানে আসে। তখন অপু তাকেও ইশারায় কিছু বলতে বারণ করে। তখন অপু বলে, আমরা এখানে এসেছি আপনাদের রাজনন্দিনী শাড়ির কেমন বিক্রি হয় সেটাই জানতে। তখনই রাজনন্দিনী শাড়ি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে অপুর বাবা। আর রক্তিম বাবু অনেক ভালো ব্যবহার করে আর বলে, স্যার আপনাদের কিন্তু এখানে স্পেশাল চাটা খেতেই হবে। তখনই অপুর বাবা বলে, হ্যাঁ আপনারা মনে করুন না, এটা আপনাদেরই দোকান। তখন এই কথাগুলো শুনে সবাই ইমপ্রেস হয় আর খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সেখান থেকে স্পেশাল চা খেয়ে সবাই বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে অপুর মা আর্যকে ফোন করে। তখন আর্য রিসিভ করলে অপুর মা বলে, আসলে স্যার আপনাকে আমি ডিস্টার্ব করছি না? তখন অপুর মা বলে, না না বলুন। তখন অপুর মা বলে, স্যার কিছু মনে করবেন না, ভুল বুঝবেন না আমাকে। আসলে আমার মেয়েটা না অন্যরকম হয়ে গেছে, কোনো কথা বলে না, একদম চুপ করে থাকে। এত হাসিখুশি মেয়েটা একদম গম্ভীর হয়ে গেছে স্যার। আপনার সঙ্গে কি কোনো কিছু হয়েছে? তখন আর্য বলে, কেন, আপনার কি মনে হলো যে আমার সঙ্গে কিছু হবে? তখনই অপুর মা বলে, আসলে অন্য কারোর সঙ্গে কিছু হলে আমাকে বলতো, কিন্তু নিশ্চয়ই আপনার সঙ্গে কিছু হয়েছে, সেজন্য আমাদের কাছে কিছু বলে না, মুখটা গোমড়া করে বসে থাকে স্যার। আসলে কিছু মনে করবেন না, আমার মেয়েটা ছোট তো, কোনো ভুল ত্রুটি হলে আপনি শিখিয়ে দেবেন, ওনার ক্লাসে সবসময় ফার্স্ট হতো, আপনি শিখিয়ে দিলেই না ও ঠিক পারবে। তখনই আর্য বলে, না না, আসলে কাজের অনেক চাপ তো, সেই জন্যই হয়তো এরকমটা হয়েছে, আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ওপর কাজের ব্যাপারে কোনো অভিযোগ নেই আমাদের। তখনই অপুর মা বলে, ঠিক আছে স্যার, আপনি কিন্তু আবার আমাকে ভুল বুঝবেন না। তখনই আর্য বলে, না না, ভুল বুঝবো না, ভুল বুঝছি না। এই বলে আর্য ফোনটা রেখে দিয়ে খুব খারাপ লাগতে থাকে অপুর জন্য, আর্যর কষ্ট পেতে থাকে।
ওইদিকে তখনই কিঙ্কর আসে। কিঙ্কর আসলেই আর্য বলে, কিঙ্কর আমার ভালো লাগছে না, প্লিজ তুই এখান থেকে চলে যা। তখন কিঙ্কর বলে, হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু তুই কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছিস আর্য। তুই একা থাকলেই কেমন যেন মনমরা হয়ে যাচ্ছিস, কেমন খিটখিটে হয়ে যাচ্ছিস, কেন এরকম করছিস? তখন আর্য বলে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগছে না বললাম তো, প্লিজ তুই চলে যা। তখন কিঙ্কর বলে, ঠিক আছে আমি দেখছি অপর্ণারা কোথায় গেছে সার্ভে করতে, আমি খবর নিয়ে আসছি। এই বলে কিঙ্কর বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে অপর্ণারা অপর্ণাদের দোকান থেকে বেরিয়ে আসে। তখনই সবাই মিলে অপর্ণার বাবার খুব প্রশংসা করতে থাকে আর বলে, এই দোকানের যেই সেলসম্যান, তাকে দেখে আমাদের খুব ভালো লেগেছে, স্পেশালি তার কথাবার্তাগুলো। রাজনন্দিনী শাড়ি সম্পর্কে যেরকম কথাবার্তা বললো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তখনই ও প্রশংসা শুনে খুব খুশি হয় আর বলে, স্যার উনি আমার বাবা। তখনই স্যাররা সবাই খুশি হয়ে যায় আর বলে, সত্যি? আমি তো প্রথমে বুঝতে পেরেছিলাম যে তোমার চেনা জানা হবে, কারণ চোখের ইশারা তোমরা কথা বলছিলে, কিন্তু তোমার বাবা যে হবে এটা আমি বুঝতে পারিনি। তখন অপু খুশি হয়ে যায় আর বলে, সত্যি অপর্ণা, তোমার কাজকর্মে তোমার বাবা খুব প্রাউড ফিল করে তাই তো? তখন অপর্ণা বলে, স্যার আমি যাই করি তাতেই আমার বাবা খুব খুশি হয়। তখন ওনারা বলে, তুমি না অনেক দূর পর্যন্ত যেতে পারবে। ওইদিকে দেখা যাবে কিঙ্কর আর্যকে কি বলে, এটাই হলো অপর্ণাদের লাস্ট সার্ভে। তখনই আর্য বলে, তাহলে তো তোদের সার্ভে শেষ হয়ে গেছে, এখনই আমাকে বেরোতে হবে। এ বলে বেরোতে লাগলে কিঙ্কর বলে, আর্য কি করছিস তুই বলতো, কি করছিস? হ্যাঁ এতদিন না হয় অপুদের বাড়িতে চলে গিয়েছিলি, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো রাস্তাঘাটে সমস্যা হবে। তখন আর্য বলে, না কিছু হবে না। এই বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর্য। ওইদিকে অপু গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই আর্য সেখানে যায় আর গিয়ে বলে, অপর্ণা উঠে এসো। কিন্তু অপু কিছুতেই উঠতে চায় না। তারপরে আর্য বেরিয়ে আসে। ওইদিকে তখনই সন্তুর বাবা ফোনে কথা বলছিল। তখন আর্য আর অপুকে একসঙ্গে দেখে নেয় আর বলে, যাক ছবি তুলে নেই, ভিডিও করে নেই, সেটাই ভালো হবে। তারপরে অপু একটা অটো ডেকে তার মধ্যে উঠে পড়লেই আর্য সেই অটোতে উঠে পড়ে। তখন লোকটা বলে, আচ্ছা স্যার আপনারা কোথায় যাবেন? তখন আর্য বলে, উনি যেখানে যাবেন সেখানে যাব। তখন অপু বলে, কেন? উনি উঠেছেন, উনি জানেন না কোথায় যাবে? তখন লোকটা বলে, আরে আপনারা কোথায় যাবেন বলবেন তো, না হলে আমার অটোটাই পেলেন আপনারা এরকম ঝগড়া করতে। তারপর আর্য বলে, চলুন তো আপনি চলুন। তারপরে লোকটা গাড়ি ছেড়ে দেয়। এদিকে সন্তুর বাবা সবটা ভিডিও করে রাখে। ওইদিকে দেখা যাবে আর্য আর অপু যেতে থাকে। তখন লোকটা বলে, আচ্ছা কোথায় যাবেন বলবেন তো? তখন অপু আর আর্য নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। আর তখনই অপু বলে, আপনি বলুন তো, এই যে উনি কখন যে কাছে টেনে নেয়, কখন যে দূরে সরিয়ে দেয় সেটা তো বুঝতে পারি না, কখন যে কি করে কিছুই বুঝতে পারি না, কেন এরকম করে? তখন আর্য বলে, কেন বুঝতে পারো না? তার জন্য তো আমারও কষ্ট হয়, আমি কিচ্ছু করি করি নাকি? তখন এই কথা বলে ওরা কথা কাটাকাটি করে। তখনই লোকটা বলে, না না আপনারা চালিয়ে যান চালিয়ে যান, আপনারা কিন্তু মিস করবেন না, আপনারা চালিয়ে যান, দুজন ঝগড়া করুন, আমি আছি। তারপরে এই বলে লোকটা গাড়ি চালাতে থাকে। তখনই আর্য বলে, অপর্ণা আমি না আর পারছি না, সত্যি আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি। তখন অপু বলে, আপনাকে আমি খেতে বারণ করেছি নাকি? তখন আর্য বলে, না আমি কিন্তু আর পারছি না, সত্যি আমার ক্ষুধা পেয়েছে। তখনই দেখা যাবে আর্য আর্যর এই ক্ষুধা লাগার কথা শুনেই অপু বলে, আচ্ছা ঠিক আছে, সাইডে যে একটা দোকান আছে সেখানেই রেখে দিন। তখন লোকটা বলে, বাঁচালেন বাঁচালেন আপনারা। তারপরে লোকটা সেখানে ওদের নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে অপু একজনের সঙ্গে ধাক্কা লাগতে থাকে। তখনই আর্য বলে, আচ্ছা মোবাইলটা একটু কম টিপলে ভালো হয় না, এভাবে রাস্তাঘাট? তখন অপর্ণা বলে, আপনি আমাকে বলছেন, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। তখন আর্য বলে, না না কি বলছো তুমি, ভাবতে হবে না? কি ভাবতে হবে না কেন? তখন অপু বলে, কেন ভাববেন, আমি আপনার কে হই? তখনই আর্য অবাক হয়ে অপুর দিকে তাকিয়ে থাকে। তখন অপু বলে, ও এই তো কথা বলা বন্ধ হয়ে গেল তাই তো, আমি তো আপনার কেউ হই না, তাহলে আমাকে নিয়ে আপনি কেন ভাবছেন না তো? তখন আর্য বলে, প্লিজ অপর্ণা ভাবার চেষ্টা করো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি, আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। তখন অপর্ণা বলে, হ্যাঁ এরকম ব্যবহার করছি, বাবাকে মেসেজ দিলাম যে রাতে বাইরে খেয়ে যাব। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো